রমজান মাসের প্রথম 10 দিন রহমতের শেষ হওয়ার পরে মাগফিরাতের 10 দিন চলছে এখন। এই মাগফিরাতের 10 দিন সবচেয়ে বেশি নবীজি 12টি জিকির করেছে। যদি আপনি পারেন এই 12টি জিকির করতে পারেন, নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিবে। 3 নাম্বার, আপনার পরিবার সংসারে যত দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ আছে আল্লাহ দূর করে দিবে। 4 নাম্বারে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 5 নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস মাগফিরাতের দিনগুলো চলছে। দিনে এবং রাতে সবচেয়ে বেশি নবীজি এই জিকিরগুলো দোয়াগুলো পড়েছে। আপনি 12টি জিকিরের মধ্যে যে জিকিরটা সহজ মনে হয় ওই জিকিরটাও যদি করেন, দোয়াগুলো পড়েন, আপনার কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহর কাছে হাত উঠিয়ে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 12টি জিকিরের কথা বলে দেব। এই জিকিরগুলো আপনারা করবেন, যতটা পারেন ততটা করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস রহমত নিয়ে চলে এসেছে, বরকত নিয়ে চলে এসেছে, মাগফিরাত নিয়ে চলে এসেছে, নাজাত নিয়ে চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, কোরআন নাজিলের মাস, রহমতের মাস। এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। তারপরেও যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি তাদের গুনাহগুলো এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি হালাক হয়ে যাবে, জাহান্নামের আযাবের মধ্যে সে পতিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনাকে এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা পাইতে হবে। আর ক্ষমা চাওয়ার এবং ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ দিনগুলো রমজান মাসের মধ্যে মাগফিরাতের 10 দিন। পবিত্র মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। দিন রাত 24 ঘন্টা একটি মাস। এর মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছে। 3 ভাগে বিভক্ত করে প্রথম 10 দিন আল্লাহ রহমতের 10 দিন বানিয়েছে। এই রহমতের 10 দিন চলে গিয়েছে, ওই রহমতের 10 দিন সবচেয়ে বেশি আল্লাহ রহমত নাজিল করেছে। দ্বিতীয় 10 দিনকে আল্লাহ মাগফিরাতের 10 দিন বানিয়ে দিয়েছে। এই মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ আপনাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। মাগফিরাত মানে ক্ষমা। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমার মতো আল্লাহ ক্ষমা করে দিবে। এই জিকিরগুলো দোয়াগুলো পড়লেই আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন। রমজান মাস এমন দামি মাস, অবহেলা করে কাটাবেন না। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে সেই রাত্রিতে আল্লাহ আসমান এবং জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে জাহান্নামের গেটের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে আল্লাহ জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে দৈনিক রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত
নিমজ্জিত করে রাখছে। আল্লাহু আকবার। এবং নবীজি রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে যখনই তিনি 2 মাস রাত দিন যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন, এ রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি আল্লাহর কাছে বলতেন। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি জিকিরগুলো করার জন্য কোন কোন জিকিরগুলো করবেন। মনে রাখবেন এই জিকিরগুলো বেশি বেশি করে করবেন এই মাগফিরাতের 10 দিন। পুরা রমজানের মধ্যে করলে ভালো, কম পক্ষে মাগফিরাতের 10 দিন আপনি বেশি বেশি করে এই জিকিরগুলো করবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার জিকির করবে, আপনাকে ক্ষমা করবে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো। আযকুরুকুম, তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, ওযু থাকলেও আপনি এই জিকিরগুলো করতে পারবেন, ওযু না থাকলেও জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও জিকিরগুলো করতে পারবেন, বসে বসেও করতে পারবেন, শুয়েও করতে পারবেন, যেই কোনো ভাবে জিকিরগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং মহিলা মা বোনেরা যখন প্রতি মাসে অসুস্থ হয়ে যান, এ রমজান মাসেও যদি অসুস্থ হয়ে যান, পিরিয়ড হয়ে যান, তখনও আপনারা এই জিকিরগুলো তাসবিহাতের মধ্যে নিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন তাহলে, আশা করি বুঝতে পেরেছেন কখন পাঠ করতে পারবেন। সব সময় ওযু থাকলেও না থাকলেও, দাঁড়িয়ে বসে শুয়ে যেই কোনো ভাবে পাঠ করতে পারেন। এই 12টি জিকিরের মধ্যে 1 নাম্বার যে জিকিরটা, এই জিকিরটা হলো আপনি যদি দৈনিক 100 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। কোন দোয়াটি 1 নম্বরে? আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাসবিহটা হাতের মধ্যে নিয়ে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটা করবেন 100 বার কমপক্ষে। এই জিকিরটা অন্য একটা নিয়ম আছে, ওই নিয়মে পড়লে আপনি ধনী হবেন। কোন নিয়মে? ফজরের নামাজ যখন পড়তে ওঠেন, ওই সময় সূর্য ওঠার আগ পর্যন্ত অথবা ফজরের নামাজের আজানটা হওয়ার পরে, নামাজের আগেও পড়তে পারেন, নামাজের পরেও পড়তে পারেন, সূর্য ওঠার আগ পর্যন্ত পড়বেন 100 বার। আবার বিকালে আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত, মানে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, এই সময়টাতে সন্ধ্যাবেলা 100 বার। তাহলে আপনি ধনী হবেন। ধনী হওয়ার জন্য আপনি এইভাবে পড়বেন, অতি দ্রুত আপনি ধনী হবেন। কিতাবের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পর্যন্ত। তাহলে আপনাদেরকে বলছি, আপনারা ধনী হওয়ার জন্য ওইভাবে করবেন যেভাবে আমলটার কথা বলে দিয়েছি। আর এই মাগফিরাতের দিনগুলোতে আপনি স্বাভাবিকভাবে 100 বার পাঠ করতে চেষ্টা করবেন এভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে আপনি এই দোয়াটা আপনি পাঠ করবেন 100 বার কমপক্ষে। নবীজি বলেছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের গুপ্তধন, দামি একটি দোয়া। আল্লাহু আকবার। জান্নাতের গুপ্তধন কোন দোয়াটা? পড়ুন আমার সঙ্গে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পাঠ করবেন আপনি 100 বার। আপনার যত সমস্যা আছে আল্লাহ সব সমস্যাগুলো সমাধান করে দিবে।
মনের চাওয়াগুলোকে আল্লাহ পূরণ করবে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে। অনেক বেশি শক্তিশালী এই জিকিরগুলো, সব জিকির থেকে শ্রেষ্ঠ এই 12টি জিকির। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পাঠ করবেন এই মাগফিরাতের 10 দিনের মধ্যে বেশি বেশি, কমপক্ষে দৈনিক 100 বার। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে এই কালেমার জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে কেন হেলতেছিস দুলতেছিস? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর তার গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছেন? আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করেছে, এই কালেমাটা পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। নবীজি বলেছেন, জীবনের সর্বশেষ যদি কেউ এটা পাঠ করতে পারে, তাহলে সে জান্নাতের মধ্যে সরাসরি বিনা হিসাবে চলে যাবে। আর যদি যে কোনো ব্যক্তি বেশি বেশি পাঠ করে অভ্যাস করবে, মৃত্যুর সময় যদিও নিজের মনে না থাকে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই কালেমাটা পড়ে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য 3 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 100 বার পড়বেন। এক শ্বাসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পড়ার পর একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পড়বেন। এই নামটি পড়লে আল্লাহ রহমত নাজিল করবে, আপনার বরকত নাজিল করবে। এই নামটি পড়বেন 100 বার। ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম 100 বার পড়বেন। 5 নম্বরে একটি ইসমে আজম দোয়া পড়বেন আপনি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটির অনেক বেশি পাওয়ার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন, আল্লাহর কাছে বলো কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ কবুল করবে, কারণ এটা ইসমে আজম দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি পাঠ করবেন কমপক্ষে 100 বার। 6 নম্বরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিপদ ও কল্যাণের জন্য আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে, দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে। আপনি 6 নম্বরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর 2টি নাম, ইসমে আজম নাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি পাঠ করবেন 100 বার। 7 নম্বরে আপনি 4 তসবিহ পাঠ, আপনি এই তসবিহটা পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেছেন এই দোয়াটা জিহ্বায় হালকা পাঠ করা, কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে এই দোয়াটি পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বরে আপনি
সুবহানাল্লাহ পাঠ করবেন 100 বার, জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে সুবহানাল্লাহ বললে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 9 নম্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4 তাসবিহটি পাঠ করবেন। আবারও বলছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 9 নম্বর বলেছেন। 10 নম্বরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনাকে কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি পড়লে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করবেন 100 বার। তারপরে 11 নম্বরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। সর্বশেষ 12 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে সবগুলো জিকির করবেন 100 বার করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। অথবা এই জিকিরগুলো গুনে গুনে যদি নাও পড়েন, কতক্ষণ আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন, কতক্ষণ আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, কতক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তাহলে ভালো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটি জায়গায় বসে পড়লে দোয়াটা মনে থাকে, একেবারে একিন সহকারে বিশ্বাস সহকারে পড়া যায়। চেষ্টা করবেন আপনি এই রমজান মাসের মাগফিরাতের যতদিন আর বাকি আছে, আপনারা দিনে অথবা রাতে বসে বসে এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। যত বেশি পড়বেন তত বেশি ভালো। না পড়লে গুনাহ হবে না, কিন্তু পড়লে বিশাল সওয়াব হবে। আপনি সুন্নত আদায় করলেন, আল্লাহ তাআলা আপনাকে খুশি করাবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সকলে এই জিকিরগুলো করবেন। অথবা এই জিকিরগুলোর মধ্যে সবচেয়ে সহজ জিকিরও তো আছে, তাই না? যেগুলো সহজ মনে হবে সেগুলোই পড়বেন। আমি আবারও বলে দিচ্ছি সংক্ষেপে। 1 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা আপনি পাঠ করবেন 100 বার। 4 নম্বরে ইয়া রহমানু ইয়া রহিম 100 বার। 5 নম্বর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 7 নম্বরে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করবেন। 8 নম্বর সুবহানাল্লাহ 100 বার। 9 নম্বর 4 তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 9 নম্বর। 10 নম্বর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপর 11 নম্বর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 12 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি জিকিরগুলো করবেন। যতগুলো জিকির মনে থাকে অতগুলোই পড়বেন, মনে না থাকলে সমস্যা নেই। যতগুলো পারবেন ততটুকুই পড়বেন। এই জিকিরগুলো অনেক শ্রেষ্ঠ এবং দোয়া এবং জিকির। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দেখ। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।